কচুরি খেতে ইচ্ছা করছে, তাও আবার নাকি কম তেলে ভাজা হবে। এটা আবার হয় নাকি? কেন হয় না? চলো আজকের রেসিপিটা আমি সেটাই দেখাই। তো প্রথমে একটা শুকনো কড়াই বসিয়েছি গ্যাসেতে, একটু গরম হয়ে গেছে, 5 ফোড়ন দিয়েছি। ব্যাস একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি, গ্যাসটাকে বন্ধ করে দিয়ে এবার এই 5 ফোড়নটাকে একটু গুঁড়ো করে নিচ্ছি। তো গুঁড়ো হয়ে গেছে, এবারে দেখো একটা জায়গার মধ্যে এই 5 ফোড়নের গুঁড়োটা আমি তুলে রাখছি। সেই কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল দিয়ে দেবো, আরও একটু 5 ফোড়ন আমি দিয়ে দিলাম, সাথে হিং দিয়েছি, এখানে কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, আর দিয়েছি আদা বাটা। এটা কিন্তু একেবারেই নিরামিষ বানাচ্ছি। তো এটাকে একটু ভেজে নিয়ে এটার মধ্যে সেদ্ধ করে রাখা আলু দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু নাড়াচাড়া করেছি, লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, এখানে দিয়েছি একটু ফ্রোজেন মটরশুঁটি, সাথে ধনেপাতা কুচি, আর দিয়েছি এর মধ্যে জিরে গুঁড়ো, তার সাথে দিয়েছি এর মধ্যে স্বাদ মতো নুন। এবার সব কিছু দিয়ে বেশ নাড়াচাড়া করে নেব, আর একটু চামচ দিয়ে আলুটাকে একটু ভাঙতেও থাকবো। তো এইভাবে দেখো আলুটাকে সব কিছুর সাথে মিশিয়ে নিয়েছি, একেবারে লো ফ্লেমে কিন্তু রান্নাটা করেছি। আর এদিকে কিছুটা চীনা বাদাম আমি গুঁড়ো করে নিয়েছিলাম, মানে ওই আর কি দানা দানা ছিল সেরকম রেখেছি। এবার একদম লাস্টে গ্যাসটাকে বন্ধ করে দিয়ে এটার মধ্যে যে 5 ফোড়ন গুঁড়োটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। ব্যাস আমাদের কচুরির পুরটা একেবারে রেডি। এবার এদিকে আমি আটা দিয়ে বানাচ্ছি, যার মধ্যে অল্প একটু নুন নিয়েছি আর দিয়েছি অল্প একটু তেল। এবার সব কিছু দিয়ে ভালো করে এখানে মেখে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি। তো ডোটা বানানো হয়ে গেছে, এবার এখান থেকে দেখো আমি লেচি কেটে নেব। 3টে বড় লেচি কেটে নিয়ে সেখান থেকে আরও আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। তো এইভাবে প্রত্যেকটা লেচি দেখো আমি কেটে নিচ্ছি। এবার এই ছোট লেচিগুলোকে একটু স্মুথ করে নিচ্ছি, নেওয়ার পরে একটু বেলে নেব। বেলার পরে এই যে আলুর পুরটা এতক্ষণে বানিয়েছিলাম সেখান থেকে এরকম ছোট ছোট বল আমি আগে থেকেই বানিয়ে রেখেছি, যাতে বানানোর সময় কচুরিগুলো তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখো এই পুরটাকে ভরে দিলাম, দেওয়ার পর এইভাবে রাউন্ড শেপ দিয়ে দিলাম। এবার কি করব, এটাকে আমি বানাবো আপ্পে প্যানে। তো আপ্পে প্যানের মধ্যে আমি আগে প্রথমে গরম করে নিলাম, তারপর দেখো খুব অল্প পরিমাণে আমি তেল দিলাম। তেলটা দেওয়ার পরে এবার একটু গরম করে নিয়ে এটার মধ্যে প্রত্যেকটা কচুরি আমি রেখে দেব। একদম লো ফ্লেমে কিন্তু এটা হবে, কারণ এক একটা দিক লো ফ্লেমে ভাজলে তবে গিয়ে পুরো ভেতরটা কুক হবে। তো এইভাবে প্রত্যেকটা কচুরি আমি ভেজে নেব, আস্তে আস্তে করে উল্টে দেবো একটা দিক ভাজা হলে। তো একটু সময় লাগে বটে, কিন্তু একেবারে কম তেলের মধ্যে রান্নাটা হবে, সেটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো। তো এইভাবে দেখো প্রত্যেকটা কচুরি আমি ভেজে নিচ্ছি। একটা দিক হয়েছে, আবার একটু উল্টে পাল্টে দিয়ে একটু সময় নিয়ে জাস্ট এইভাবে উল্টে পাল্টে দিয়ে কিন্তু ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ লাল লাল হয়ে গেছে, একেবারে মচমচে। তো আমি এক এক করে কচুরিগুলো তুলে নিচ্ছি। তো রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না, আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু সঙ্গে থেকো, কারণ এই ধরনের অনেক রেসিপি কিন্তু তোমরা আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজে পেয়ে যাবে, দেখে নিও। আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু পাশে থাকার অনুরোধ রইল। তো চলো দেখা হবে আরও একটা নতুন রেসিপির সাথে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।